সাসপেনশন বোল্টের মাঝখান দিয়ে এই যে দুইটা তার আমি বের করছি, আসলে এই দুইটা তার আমার কি কাজে লাগে, এটা আসলে কি, এটা কি জন্য আমার বাইকে আমি লাগাইছি। তো বেশ কিছুদিন ধরে আপনাদের প্রায় অনেকগুলো কমেন্ট আমার চোখে পড়তেছে, যে কমেন্টগুলোতে আপনারা ডাইরেক্ট এই পিকচারটা শেয়ার করতেছেন, বলতেছেন এই জিনিসটা কি, এটা কিভাবে লাগাইছেন, এইটা লাগানোর জন্য কি কি করতে হয়, অথবা এটা কোথায় পাওয়া যায়, কি কি লাগে এটা বানানোর জন্য। তবে আপনাদেরকে ফার্স্টেই বলে দেই, এইটা আসলে কি আমি নিজেও জানি না। একবারে যে কিছু জানি না ব্যাপারটা ওই রকম না। এটাকে এয়ার সাসপেনশন অথবা ইলেকট্রিক সাসপেনশন বলা হয়। পার্থক্য হচ্ছে বাহিরের গুলো কাজ করে আর আমাদের এগুলো শুধু লুকসের জন্য। বেসিক্যালি এটা আমি সর্বপ্রথম দেখছিলাম R1M অথবা R1 এ, মানে প্রায় হায়ার সিসি বাইক গুলাতেই এই জিনিসটা থাকে। এখানে আমি একটা পিকচার শো করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। মানে হুবহু জাস্ট আমি এটাকে একটা মাস্টার কপি পিস বানাইছি। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন হায়ার সিসি বাইকে ঠিক যেভাবে লাগানো আছে আমিও কিন্তু ঠিক ওইভাবেই লাগানোর চেষ্টা করছি। আর আমারটাও দেখতে কিন্তু হুবহু ঠিক ওই রকমই লাগে, বাট আমার তারগুলো একটু উপর দিক দিয়ে সরায় দেওয়া। তবে হ্যাঁ, আমি যদি চাই তাহলে তারগুলো কিন্তু আবার ছোটও করে ফেলতে পারবো, মানে চাপ দিলেই তারগুলো ভিতর দিকে ঢুকে যাবে ঠিক এইভাবে। কিন্তু আমার কাছে ওইভাবেই ভালো লাগে, এই জন্য আমি ওইভাবে দিয়ে রাখছি। তো এইটাই হয়তো বা আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে, এই জন্য অনেকেরই এরকম কমেন্ট যে ভাই ওইটা কই থেকে বানায় নিছেন বা কিভাবে বানাইছেন বা ওইটা কিনতে পাওয়া যায় না। তো শুধুমাত্র এই কারণে আজকের এই ভিডিওটা দেওয়া। তো এই জিনিসটা বানানোর জন্য বা মডিফাই করার জন্য কি কি লাগে আজকের ভিডিওতে আমি ডিটেইলসে বলে দিব। আর আজকের ভিডিও দিয়েও যদি না হয় তাহলে এরপরে কোনো একটা ভিডিও দিব যেটার মধ্যে A to Z নতুন করে আবার সবকিছু করে দেখাবো। পাশাপাশি আরেকটা কথা বলে দেই, এই জিনিসটা বানানোর সিস্টেম হয়তো বা অনেকেই জানেন, বাট ম্যাক্সিমাম অনেকেই আছে যারা জানে না, তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা। তো প্রথমেই আপনাদেরকে বলে দেই, আমার মতো হুবহু সেম টু সেম হ্যান্ডেলের মাঝখানে এরকম মডিফিকেশন যদি করতে চান তাহলে আপনাদেরকে চেঞ্জ করতে হবে আপনাদের অরিজিনাল যে দুইটা সাসপেনশন বোল্ট আছে, মানে এই দুইটা চেঞ্জ করে লাগাইতে হবে এই দুইটা। সো এই দুইটা হচ্ছে আফটার মার্কেট সাসপেনশন বোল্ট। আর এই সাসপেনশন বোল্ট গুলা বংশাল অথবা বাইকের বড় বড় সবগুলাতেই পাওয়া যায়। কষ্ট করে একটু খোঁজ করলেই আপনারা পেয়ে যাবেন। এইটার দাম নিবে 1000 থেকে 1200 টাকা অথবা 1300 টাকার ভিতরে। আর অবশ্যই এইটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ এইটার নাটটা অনেক লম্বা, যে কারণে এখানে ফুটা করে অথবা ঝালাই করে সুবিধা পাওয়া যায়। আর এই যে উপরে তার দুইটা আপনারা দেখতেছেন, এটা কিন্তু ভালোই স্ট্রং ভাবে আমি লাগাইছি, এটা টানেও আপনারা ছিঁড়তে পারবেন না অথবা খুলতে পারবেন না। তো এখন একটা কথা আসবে যে এই তার দুইটা আমরা কই থেকে পাবো। এই তার দুইটা কিন্তু আমাদের বাইকের সাথেই থাকে, একটু লক্ষ্য করলেই আপনারা খুঁজে পাবেন। আর যদি এই তার না পান তাহলে কুইক থ্রোটলের যে তারগুলা পাওয়া যায় ওই তারগুলা আপনারা এক জোড়া কিনে নেবেন। কেননা কুইক থ্রোটলের তার দিয়ে বানানো এরকম অনেক বাইক আমার চোখে পড়ছে যেখানে কুইক থ্রোটলের তারগুলা ইউজ করা হয়েছে এই তারের বদলে। তো নর্মালি আমার এই রকম টাইপের তারগুলা যদি আপনারা না পান বা আপনাদের পছন্দ না হয় তাহলে কুইক থ্রোটলের যে তারগুলা পাওয়া যায় ওগুলা দিয়েও কিন্তু আপনারা কাজ চালাইতে পারবেন, অথবা আপনারা চাইলে পাইপ দিয়েও বানাইতে পারবেন। তো এখন অনেকেই বলতে পারেন যে এই তারের যে লাইনগুলো শেষ হয়েছে সেই শেষ লাইনটা আমরা কোথায় অ্যাড করবো। এটা টাঙ্কির নিচে অথবা বাইকের যে কোনো ভিতরে একটা জায়গায় নাট দিয়ে কিন্তু লক করে দিতে পারেন, ঠিক যেই রকমটা আমি আমার ভিডিওতে দেখাচ্ছি। এইটা নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও বানাইছিলাম, বাট আনফরচুনেটলি ওই ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। এখন বাকি থাকলো স্প্রিং এর মতো এই রাবারটা। আপনারা সবকিছু পাবেন, বাট এই রাবারটা সহজে খুঁজে পাবেন না। ভাইরে ভাই, এইটা খোঁজা আর এইটা হাতে পাওয়া যে কতটা কষ্টের কাজ, যখন আপনি নিজে খুঁজতে যাবেন তখন বুঝবেন। আর এইটা আমি আমার বাইকে এমন ভাবে ইনস্টল করছি যেটা দেখলে মনে হবে হায়ার সিসি ইয়ামাহা বা 1000 সিসি বাইকগুলোতে ঠিক যেই রকম বসায় দেওয়া আছে আমারটাও ঠিক ওই রকম বসায় দেওয়া। আমার এটার কিন্তু নিচে কোনো মানে খোলা জায়গা নাই যে আপনারা টান দিলে ভিতরে কি আছে দেখতে পাবেন। এটা একদম মিডলের নাটের সাথে অ্যাড করা। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা আপনারা কই থেকে পাবেন। আমি তো ভাই অনেক খোঁজাখুঁজি করে পাইছি। এইটা হয়তো বা আপনি মেকারের দোকানেও পেতে পারেন, অথবা বিভিন্ন বাইকের দোকানেও পাইতে পারেন, অথবা বাস ট্রাক যেখানে ঠিক করে সেখানেও পাইতে পারেন। বাট অবশ্যই একটু মানে দেখে শুনে নেবেন। আর দাম ওরা মোটামুটি ভালোই রাখবে, একবারে যে কম দামে পাবেন তা না। আবার আপনারা যদি দারাজে খোঁজেন তাহলে হয়তো বা পেয়েও যেতে পারেন, বাট দারাজে প্রায় মনে হয় 400-500 টাকা করে এটার দাম, তাও আবার এক পিস। তবে এটা যদি নাও পান, এইরকম টাইপের আরো অনেক হাজার হাজার জিনিস আছে যেগুলো এইটার বদলে আপনারা বসাইতে পারবেন। একবারে যে এইটাই বসাইতে হবে এটার কোনো মানে নাই। তো আপাতত এই কয়েকটা জিনিসপাতি হইলেই কিন্তু আপনারা আপনাদের হ্যান্ডেলের মিডলে ঠিক এইরকম একটা মডিফিকেশন দিতে পারবেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব এটা নিয়ে আলাদা করেই একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার। আর ঠিক ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব যে কি কি লাগতেছে, কি কি কিনতে হবে, কোত্থেকে কি নিতে হবে,
কিভাবে বোল্টের উপরে ফুটা করতে হবে, মানে একদম ফুল A to Z ভিডিও দিব। মানে আমার এই কাজটা হয়তো বা করা আছে, আপনাদের জন্য আমি আরেকবার করব। তো যাই হোক, আশা করতেছি এইটা সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সি ইউ গাইস, আল্লাহ হাফেজ।